আর এটি তো প্রতি বছর কই শিল্পী করে কবি সাহিত্যিক সাংবাদিকের করে হাদিয়া দন সুন্নত দিসতি তোরা তোরা হকটের ভিত্তে খালি মাল করি তোকে মালের আল্লাহ ব্যস্ত নেক আঙ্গরে তো মাল দেশা মাল দিলে মনে করো সারা সিনেমা মাল বানাই আঙ্গরে মাল দিবি এতিটি কতিটি আর দেয়া কতিটি আরাম মাল আল্লাহর কাছে খরচ করি। ও আর একটা কথা কই, আমির হামজা পাইলে বেশি বেশি দোয়া করবি নি? ওগা আমির হামজা বানাইতে আল্লাহ এই 1500 বছর চিন্তা করি এই কোরআনের দাওয়াত দিবেল্লাই এই ম্যাগনেট এটা বানাইছে ডক্টর আছে ওই আর সময় নষ্ট করেছে ডক্টর মিজানুর রহমান আল হাজারি। এই 1500 বছর পর আল্লাহ এই মালিয়ান বানাইছে। মালিয়ানের কলজত লবি মহব্বত করবি নি? নামাজ পড়ি বিতরণ নামাজও এরকম নাম ধরে দোয়া করবি আয় করি ইনশাল্লাহ কথা কা। কারণ রহমতুল্লিল আলামিনের পরে আর কোন নবী তইলে এই 810 কোটি থেকে কোরআনের বৈজ্ঞানিক গুণ শিল্পী গুণ দিতে আল্লাহ বানাইছে মনে করবি দ্বিগুণ ম্যান অফ দ্য টুর্নামেন্ট। যদি আর কথা ভুল হয় আর হাসর ময়দানে জুতা দিয়ে দিস এখানে জুতো হয় তির সেফ রাখ ফেরেশতারা তোরাও ফটো উঠা এরা আল্লাহর মেহমান। দোয়া করবি নি? খালি দোয়া নিজের লাই আর নিজের বললাই করস ডাকাইতে আইসো তিনি করবি নি দোয়া? হজের ব্যাপারে বাইউ কদুর কথা কইও আর মারিচ্ছা মারবি নি? এমন এক কথা কই মাজ্জা দেখবি তোকে বাংলাদেশের 99% লোকের উপর হজ ফরজ হয়ে যাবে। তো ভাত খাইতাম বাতাই না এবার আজ এনেকো বাগবি লাগাই দিতে উদামিছে 4 লাখ টাকা দিয়ে একটা কত হজ করি 3 লাখ টাকা। আল্লাহ জাল্লা শানু কয় ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য মানুষের উপর হজ ফরজ এই ঘরের যাদের সক্ষমতা আছে পাথেও আছে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। আর যারা কুফরি করবে অস্বীকার করবে আমার এই হজ বাইতুল্লাহ শরীফের প্রতি থেকে মুখ ফিরাই রাখবে আমি আল্লাহ তামাম বিশ্ব থেকে ধনী তাদের অমুখাফেকি আমি আল্লাহ কাতির গানো হাতের 3.5 লাখ টাকা নষ্ট করি হাতের অজনী বেল্লাই কে ক। এই সূরা আলে ইমরান 97 নম্বর আয়াত নবীজি কয় মান মালাকা যাদা ওয়ারা হেলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়া। উম্মতরে যার তৌফিক আছে বাইতুল্লাহ শরীফ আসা পর্যন্ত টাকা পয়সা আছে সে আসলো না হজ করলো না সে কি ইহুদি হয়ে মরলো নাকি নাসারা হয়ে মরলো তার দায়িত্ব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিতে রাজি নই। কথা বুঝছেন নি? যার টাকা পয়সা আছে সম্পদ আছে যাইলো না কয়া থেকে ইহুদি হয়ে মরছে না নাসারা হয়ে মরছে এত দায়িত্ব আর নাই এতে আর দলেতুন খারিজ এতে নিবন্ধন ক্যান্সেল। নাউজুবিল্লাহ কাইল্লাই কইয়েন থাক নাউজুবিল্লাহ না পকেটে থাক এনে বড়ি রাখ ডাকাইতে আইছো জোরে না তো কেমনে তো গুরু বুড়ো হজ ফরজ বাচ্চা কইছি না বলে 99% লোক গুরু বুড়ো হজ ফরজ। ইস্তেতাআত মানে সক্ষমতা। হজের প্যাকেজ 40 দিন বউ বাল বাচ্চারে 4 লাখ ব্যাগ দিয়েছিলে 50 কেজি টিকাতে স্কুলের বেতন গুণ দিয়েছিলে আর টিয়া লাগবে 3,30,000 সরকারি বি প্যাকেজ ঠিক নেই রে? এই টিয়া যার আছে হাতের উপরে হজ কথা কয় না হজ লোকজন আর কই টিয়া আবার দিল্লা দি ভাত খাই রিক্সা চালাই ভাত খাই এবার টিয়া কনাই আছে আবার কইয়ের বাইয়ে হন এ নাডামি এনো তোকে বাড়ির জায়গা আসেনি রে এত কথা কয় না বাড়ির জায়গা আসেনি তো বাড়ির জায়গা তো 10-20 ডিসিমেল আল্লাহ কি তোর কবনি 20 ডিসিমেল তুই আইসত কা বাড়ির জায়গা অল্প কদর বেচলো তো তুই অজায় তিয়ারস কারণ এটা ইসলামের 1 নম্বর পিলারের একটা পিলার কথা বুঝছেন নি? আর বসুরা মার্কেটও জায়গা 2 ডিসিমেল হ্যাঁ তো অজ 20 বার যাইতে আইব। আর ঢাকা গ্রাম জায়গা আছে গুলশান বানানি হে হাড়া গ্রামার কি ঠিক নি রে সবে তো গ্রাম আসিল তো হ্যাঁ তারা 1 ডিসিমেল বেচলে হজ তো 50 বার যাইতে আইব। তাইলে আল্লাহ যদি প্রশ্নটা তোর ইমিগ্রেশনও এনে করে একটি আটকিবি গোলাম আইসুদ্দিনী আটকিবানি এবার বুঝছেন নি হজ কেমনে ফরজ অনাদে বই রেছেন
অনেকের হজ ফরজ ওই হাই জুনো জুনো ছড়া গুণ জড়ি গেছে এত করতে করতে যারা হজ করছেন সাহিত্যারি ন ছোটো মাইয়াগারে বিয়ে শাদি কত দি বিয়ে করিম হজ করি ঠিকই একদিন আজাইল আল্লাহ সালাম হেতেরে আসরের হরে বাংলা বাজার ধরি তুই নিরে কুদ্দুর যে হোক মার সিটিং খুব খা এবে আপনাকে আর হোক সিটিং হয়েছে দিন মার এবে আপনাকে আরে মো কোবাইতেন আর মারতেন কয়ে মাছ রাই আর তুই আজরাইল বেড়ে মারো সাহস করিম তো সুযোগ আছে লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন আল্লাহ কয় মওত এসে গেলে এক মুহূর্ত আমি আল্লাহ তোমাদেরকে বেশিও দেব না কমও দেব না যার যখন মরণ তখন মরণ হয়ে যাবে তাহলে আমার যেটা কয় সাত্যারিনো যদি কয় সিটিং বাইর মতো করি কয় সিটিং মাগো সিটিং করলে আবার কোন হেস লাগে আমরা আঙ্গো টিয়া খাই আঙ্গো মঞ্চে বই আপনি সিটিং কনমি আইজলামি করেন কোবালাম আপনার হন হন আল্লাহ সিটিং করতে আছে কোরআন কন কিতে রে কয় কোরআন বলে সিটিং কইছে আল্লাহ করে ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন তারা মুমিনের লগে আল্লাহর লগে সিটিং বাজি করে তারা আর কারোর লগে সিটিং বাজি করে না তারা নিজেদের লগে নিজেরা সিটিং বাজি করে তাহলে সিটিং কইছে কে তাহলে আরে হাত আচ্ছা হ্যাঁ কোকে ডাকাত কইম সিটিং কইম কথা কথা আর কি এরপরে একখানে যান বাদাম্মা কইছি কামনে আমি একটা বেদ্য হুজুর না করে বাদাম্মা কর একেবারে আল্লাহ কইছে বাদাম্মা আমরা সরে আছি বাদাম্মা খানাত আমাদের বাড়ি হলো জান্নাত আব্বা আমাকে আব্বার বাড়িও জান্নাত আদম সফিউল্লাহ ঠিক নেই আল্লাহ কয় ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা যারা মুমিন ঈমান আনছে নেক আমল করছে তাগরে আমি এমন জান্নাত দিই যে জান্নাতের দলিল নকশা শেষ হইতো না অনাদি অনন্তকালের জন্য তারা জান্নাতে থাকবে তাইলে আমাদের বাড়ি আমাদের আব্বার বাড়ি আমরা সবাই বাদাইম্মা আমরা সবাই নোয়াখালী বাড়ি হলো আমাকে জান্নাত এম আইসি এটা সরে কোবাগুবি করতে আছে আসল বাড়ির যাইবার একখানো যাই না কইছি হন্যির হুত আপনি কি মহাদ্দেশ মিয়া আপনি একটা বেদপ মিয়া আপনি আগরে হন্যির হুত কর আইকো ভাই আই কইতেছি না আল্লাহ কইতে আছে আরে মিয়া কোরআন কি বানানেন না আমি আইজলামি করে আইকো হন বাজিরে চাই লই এনতে আল্লাহ কি কয় ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ কয় আমি আল্লাহ ধনী তোমরা সব গরিব তাইলে আমি আফসারি ফকিরনির বলা আমার আব্বা ফকিরনির ফোলা ফকিরার ফোলা আফসারির ঘরে যাইব সব ফকিরনির ফোলা ঠিক নি রে নোয়াখালীরা কার ফোলা আল্লাহ জানাইছে আই যদি অন কইতাম নোয়াখালী সব ফকিরনির ফোলা আর এখন ক্রস ফায়ার দিতে কত গাড়ি বড়িয়া তুই হুড়ি গেলা কবরের দরকার নাই তাইলে ধনীকে আর জোরে এক সুরে আমরা সব গরিব কমি না বেয়াদব আহকার আধাস ঠিক না সকল সম্মান কার আল্লাহ কো ওয়ামান কাফারা ফাইনাল্লাহ গানিয়ুন আনিল আলামিন যে হজ করতো না হজ স্বীকার করব এতে এটা ফাত্তা দিত না আয় তোর 3 লাখ টাকা কাতুর কেন তাম জগতের তো আমি অমুক আপেক্ষে আমি ধনী আই এম রিচ ঠিক না ঘুমাইনি কেন এখন আতুটাই তুমি আত্রানের ভিতরে নিস আর সময় অল্প কতক্ষণ রো হ্যাস করিও না রোজ ওয়ানও ওয়াজ শুরু করতে নয় তোমার দিছি আমি 15 মিনিট বরবাদ করি আর পয়েন্ট কাটা যাইব ঠিক নি রে আতার নেতি বই ইউজ কাম আফিল তিনি বাদ যাবি বেটা আর একটু শেয়ার একটু প্রোগ্রাম নিবি তো এমনি লাড়া খাওয়াইবি মাতারে এমনিতে ঠিক আছে নি আচ্ছা হন আল্লাহ আল্লাহ শাহানু যখন আদম সফিউল্লাহরে জান্নাতে তো সাসপেন্ড করলো 360 বছর কান্দে আল্লাহ ও মাবুদ জান্নাতে আসিলাম দিন গুনে অন্ধমিয়াতে আইছি এখন জান্নাতে তো সব সময় জিগির গাছ চলতো নূরের বাতি জ্বলতো বালাই লাগতো অন্ধকার জগতে ফাটাইছে নো আল্লাহ জিকিরের কোনো নূর নাই আরে কতুর ব্যবস্থা করি দেন না আল্লাহ কও ঠিক আছে তোমার ব্যবস্থা করিয়ে তখন আল্লাহ জাল্লা শাহানু এই গ্রহে সর্বপ্রথম ঘর তৈরি করেন বাইতুল্লাহ শরীফ আল্লাহ জাল্লা শাহানু কয় ও আদম
তুমি আর তোমার ওয়াইফ আমার ঘর তাওয়াফ করো, এটাই তোমাদের তাওবা। আমি আল্লাহ তোমাদেরকে আবার জান্নাতের টিকিট দিয়ে দেব। আদম শফিউল্লাহ আল্লাহর ঘর তাওয়াফ করলেন, মক্কা মুকাররমা খানায়ে কাবা। হায় হায়, আদম শফিউল্লাহ মা হাওয়া কান্দাকাটি করতেছে, আল্লাহ আমাদের সন্তান অনাগত যারা কোম্পানিগঞ্জ, মুসাফুর, তারপরে সুবর্ণচর, উড়িচ্ছর, এরা যারা আসব তামাম পৃথিবীতে, তাদের আপনি ক্ষমার কি ব্যবস্থা করলেন? আল্লাহ জাল্লা শাহানু কয়, পয়গম্বর আমনের ননাইয়া ননাইয়া ফোলামাইয়া যারা এসে এ ঘর তাওয়াফ করবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের টিকিট দিয়ে দেও। সেই কথাটাই হুজুর বলছেন, যারা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবে, লাইসালিল হজ্জিল মাবরুরে সওয়াবুন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের সওয়াব আর কিচ্ছু না, ডাইরেক্ট জান্নাতের টিকিট। তো টিকিট আনছেন নি? এত জমি কিনে খালি আগলে যুগে জমি ব্যবসা কইনার কথা শুরু হইলে, ঠিক কিনা? এই জগৎ সৃষ্টি করার আগে আল্লাহ পাক এই পৃথিবী যখন সৃষ্টি করলেন, সর্বপ্রথম মক্কা মুকাররমা খানায় কাবাটা আল্লাহ বানাইছে। এর 1000 বছর পর এই ফিলারটা গানি মদিনা তৈয়বা আর বাইতুল মুকাদ্দাস বানাইছে। পরের 1000 বছর পর তামাম পৃথিবী একসাথে সৃষ্টি করছে। যারা হজ করছেন হাতটা আমারে দেখান একটু। মাশাআল্লাহ, দেখছেন নি লোহাতে জংকার ধরে মক্কা মুকাররমার পাহাড়গুলা হাজার হাজার বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, অড়েল অবস্থা এইভাবে দাঁড়িয়ে রয়েছে, কোনো ক্ষয় নাই, রং ডিসকালার নাই। এটা এই ফিলারের উপরে সারা পৃথিবী। এটা রুট বৈজ্ঞানিকেরা কয় এটা সমুদ্র পৃষ্ঠ থেকে 380 মিটার উপরে। এই জন্য মক্কা শরীফে চাঁদ আগে দেখা যায়। সুবহানাল্লাহ, কাইল হরু মক্কা শরীফেরা কেন আগে চাঁদ দেখে? এটা উপরে কঠিন পাথর, বোল্ডেজার আল্লাহ দোয়াই দে না, লাগাইলে আগুন ধরি ওঠে। হেতে কয় মাপসাই অল্প কদুরে জাররা জাররা করি করি কাটে, কঠিন শিলা। এই শিলার উপরে তামাম পৃথিবী আল্লাহ পাক তৈরি করে রেখেছে। সারা পৃথিবীর বিল্ডিং গুলা যদি এক রাষ্ট্রে আনি জমা করস, পৃথিবী হেলবে না, দুলবে না। কারণ হচ্ছে মক্কা মুকাররমাতে ওয়াজালনাল জিবালা আওতাদা, ফিলার গাড়ি রেখেছি আল্লাহ। সুবহানাল্লাহ কবরা। তো এখন হুন, সময় যেহেতু কম, আসল মজার দিকে যায়। এই যে মক্কা শরীফ, এটা একটা ফ্রেমের বাজার, তাওহীদের কেন্দ্রীয় তাওহীদের কেন্দ্রীয় কার্যালয়, তাওহীদের কেন্দ্রীয়, এটা তো করলে একটা জাদুঘরেরই আল্লাহর পক্ষ থেকে। মরিবার আগে মক্কা মুকাররমা সাইয়াবি সোনার মদিনা নবীজিরে সালাম না দি মরিচ্ছা তোর পাও সাবি ধরি আয় কই, নবীজিরে সাইয়াবি সালাম ওকে দিয়ে আইবি, হুজুর আয় নোয়াখালী তুই আইসি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিবানি সালাম দিবানি। আর যদি সালাম যদি নদীতে আরো মাল যদি মরে নথা, দুরূদ শরীফ বেশি পড়বা, পড়ি আল্লাহরে কহিবা মাহবুদ আডাকা মেহমান হইতাম, হুজুরের হে মেহমান বানায় বাংলাদেশও হারান। তুই এত আর নাই, ও গরিব বেশি, মা বাপ দাদা 14 গোষ্ঠী করছে ভিক্ষা, আয় ও গরিব, আরে ঘুমের ঘরে কেন আন্নে প্যাকেট করে এটা দিয়ে আইবেন, কারবার আন্নে করেন। আল্লাহকে ইয়ে না জাগা মতে আইস, যা তোরে সিস্টেম করে ঘুমা তাইলে দিয়ে দিম কাবা শরীফ মদিনা মুনাওয়ারা হুজুরের তুই সালাম দিস, সিস্টেম করি তোরে আজির গদলে হাসর মাঠে উঠাইম কাগজপত্র আর তো তুই চিন্তা করিস। সুবহানাল্লাহ জোরে গো। এই মেসেজটা দিবেন না, এই ওয়াজটা দিচ্ছি, কথা বুঝছি? এখন থেকে নিয়ত কর, কেমনে যাবি হে চিন্তা করিচ্ছে, শুধু দুরূদ শরীফ পড়, আল্লাহর কাছে কান, আল্লাহ আফসারি সিটিং এ যে কথা কইছি মাবুদ এটা না দেয় চাইও তুমি মারিও না, এইভাবে একটা জজবা উঠাও, সাইবার হর বুঝবেন। আল্লাহ আঙ্গরে সিডেক্সিন কাপাই ওটাই দেখছে আঙ্গ আসল জায়গা মক্কা মদিনা, মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা। আচ্ছা মক্কা শরীফ তুমি ওয়াজ হরস, এটা কি দেখো মক্কা, এই মক্কারে আল্লাহ জাল্লা শাহানু 13টা নামে ডাকছে। কয় নাম? মক্কা ওয়া হুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মক্কা মিন বাদি আন আসফারাকুম আলাইহিম। নবী তিনি সে আল্লাহ যিনি মক্কার সীমান্তে ওইসব কাফেরদের উপর আপনাদেরকে বিজয় করার পর তাদের হাতকে আপনাদের থেকে আর তাদের হাতকে আপনাদের হাতকে তাদের থেকে ফিরিয়ে দিয়েছেন। ফিরানো মানে কি? বাধা দেওয়া। বাম্পার, ট্রাকের সামনে বড় বাম্পার লাগে না, মানে অ্যাক্সিডেন্ট লাগে, বাম্পারের রূপ দিয়ে যায়। ও নবী, আমি মক্কা মুকাররমা আমনগরে বাম্পার করছি, কাফেররা আমনগরে ইয়ে নয় আক্রমণ করতে ইত্য না, আমনগরে বাম্পারের ভিত্তিতে বডির ভিতরে রাখছি। সুবহানাল্লাহ কয় না?
মক্কা মানে কি? প্রতিরোধ, বাম্পার। তারপরে কিল্লে কইডারে লিয়ান্নাহা তামুকুল জাব্বারিনা তাযহাবু নখুওয়াতাহুম। এই মক্কারে মক্কা এই জন্য কয়, এটার থেকে যত জালেম রাজা বাদশাহ এটার আক্রমণ করতে হয়েছে, এটার আল্লাহ কুদরতি বাম্পার লাগায় এনে বসকা আলাইছে। হয় না আঙ্গ গাড়িরে প্লাস্টিক কয়, ওস্তাদ ডানে প্লাস্টিক বামে অটো বরাবর যান, আঙ্গরগ প্লাস্টিক। ট্রাকে তো আঙ্গ গাড়ির দাম বেশি, আঙ্গরগ প্লাস্টিক। এই তাম পৃথিবী সবটা প্লাস্টিক, আর মক্কা মুকাররমা খানায় কাবা হইলো বাম্পার। কি তারে কথা বুঝছেন? সেটা আটকাই কিতা ক আল্লাহ ক বাম্পার, কিতা ক এই ইয়েমেনের বাদশা এ আব্রাহা সিটিং হেতের বহুত হ্যান্ডম, এত মানুষ অসহায় ঘটনা কিতা। আর ইয়েমেন অজগরণ লাগবে এত ঘর একটা বানায় নাইট গেট নিয়ে দিছে এত হাজার টাকা বেতন। নাইট গেটে কয় মক্কা মুকাররমা পৃথিবী সৃষ্টি তুই না আবাদত করে তুই না আরো চাকরি দিছ, হেতে হাইকানা করি এটি এটা বড়াই লেফি দিছে। রাজার এমন মেজাজ খারাপ হয়েছে, এ হস্তি বাহিনী ওই তোকে আলাম তারা চূড়া, আলাম তারা কাইফা ফাহালা রাব্বুকা। কথা কইস বেটা, সময় আর কম, আর মেজাজ খারাপ করিচ্ছে, ঠিক নি রে? আলাম তারা এবার হাতে হস্তি বাহিনী লইয়া আইসি। হুজুর তখনও দুনিয়াতে আইয়ে ন। এবার হুজুরের জন্মের 50 দিন 80 দিন আগে এই ঘটনা। আব্দুল মোত্তালেব ওইখানে সর্দার, এটা ফ্রি স্টেট রাখি দিছে, এখানে কোনো নেতা টেতা নাই। কারণ এখানে হইবে সাইয়্যিদুল মুরসালিনের জন্মস্থান, আগে নেতা বাঁচিয়ে এলেছে। আল্লাহু আকবার। এবার তার উঁট টুটি লেগে গেছে আব্রাহা বাদশা সৈন্যরা। বা এই মোত্তালিবের খবর দিছে প্রধান সেনাপতি, জাহাফানা এই আমনে বেলে ইয়ানের ক্যাডার কহ আমরা তো আসি কাবা শরীফ বাইতাম, আমনে কিতা কর কইটা আল্লাহর ঘর, আল্লাহ রক্ষা করবো। আয় নাই আর 200 উঠ লই গেছে, আন্ন কই কোনো চুরি করি আর উঠ গুনতেন চাই তো মারতেন, লড় চড় নাই লাগে না, আয় লাইক দোয়াইছে আর কি লাগে না। আর উঠতে আয় উঠের মালিক উঠছাই, কাবার মালিক আল্লাহ, এটা কিতা করবো আল্লাহ তাল্লাহ, আর এত জানার দরকার, উঠ গুন দিয়ে এলাম। বাস হস্তির ঘরে লই আক্রমণ, হস্তিরা সামনে আড়ে না। এই হস্তিরা আল্লাহর ঘরে চিনছে। শেষমেশ ওয়ারসালা আলাইহিম তায়রান, তায়রানের এক অর্থ হলো বিমান, ডাইরেক্ট বিমান বাহিনী পাঠা দিছে। ফাঁকি, ছোট ছোট ফাঁকি। একজনের কাছে বুলেট 3 গা, বুলেটের নাম লে আছে রবিকের হাসা দিক জ্ঞান দাইব, ওই যে মুখে অজ্ঞা 2 ঠ্যাঙ্গ 2 গা, ও মা এগু নাই তামা করে ইলিছে মারি। এ বাদশা আব্রাহা জীবনটা লই কোন রকম ইয়েমেনে প্রেসিডেন্ট হাউস হয়ে গেছে। যাহাবা শেষ, সৈন্য টৈন্য 1000 সৈন্য মরি শেষ। কত তুই কেন বাঁচি রয়েছ? কয় জীবন লই আছি। কে মারছে? এই পৃথিবীতে আমরা সারা শক্তি পরাশক্তি আঙ্গক সৈন্যের গাত আতু দেবো, হে ডাকাত কে রে? পরে আকাশে তো ফাঁকি আই এগুনের একগুনের মাথার উপদি ছাড়ে হাসা দি, হাসা মানে আটা লাক্সিমনের হন কই রে তোরা কন্টা কস, আয় তো গ্যারাম্য বাসা জীবনে তৈয়ার, ঠিক নি রে? এইটা কইবার আল্লাহ রে বানাইছে, তোকে সরম লাগতো আর কোনো সরম নাই। ইয়ান দিব আরো, ইয়ান দিব আরো। রাজা ক গাঁজা কি বেশি খাইছো না? না নুরানি জর্দা বেশি ভরি দিছ? ফাঁকি এখানে মানুষ মারে গোলামের রূপ। জাহাফানা এই রঙের ফাঁকি, ওই অজ্ঞা আকাশ ওড়ে গেহুরা সৌদি আরব টোকায়, ডাকাইতে রেহায় না। কারে বলব ফাঁকা বুলেটে লেখা আছে সরেয়া ব রসকাররা হসকারা, কি রে লোক দেখাই না, বুলেটে আর লোকেদের মেলে না, সিটিং কনায় উঠতে উঠতে ছোট ফাঁকি ইয়েমেনের রাজপ্রাসাদ। জাহাফানা এই রঙের ফাঁকি, ফাঁকি গো বাইনি রে, দূরবীন রেডি, তুই রে আব্রাহা ঠাস ফাজালাহুম কাসফিন, খেয়ে বেলা গাছের লাইন হয়ে গেছে। এ আল্লাহ মক্কারে কয় মক্কা, মক্কারে কয় মানে বাম্পার শুনতে লাগবে, বাম্পার। এটারে কি দেখো বাম্পার, আর মতো করি কো এটারে কি কয় আয় হায় রে, সময় তো নেই, 4 ঘন্টা করলে না ওয়াজ উড়াইতে যেতাম, ঠিক নি? আচ্ছা হন, তারপরে লিয়ান্নাহা তামুকুল ফাজরা আনহা আয় তামজিজুহু, এটা তো জালিমের করে ফাফির করে বার করি দে, আল্লাহ এটারে মক্কা কয়। তারপরে 3 নম্বর কারণ হলো কান্নাহা তাজহাদু আহলান মিন কাউলিম তামাক্কাতাল আযামা ইজা আখরাজতা মুখাহু, এটারে মক্কা আল্লাহ কয় ইয়ানের মানুষ যারা আছে বহুত কষ্ট করে চলন লাগে, 54 ডিগ্রি তাপমাত্রা, ঠিক নি? তোরা তো ইয়ানে বেদিস হয়ে যাস, ইডি নিগাইতাম ডাল নিগাইতাম, এ মিয়া দালাল এত ঢিয়া মেজাজ বিগেড়ি যায়। 54 ডিগ্রি তাপমাত্রা, গায়ের গেলা পর্যন্ত আল্লাহ দোয়া দেয়, কয় নাই তো ওটা তো 26-27 কোত্তা খুলি আল্লাহ বেশ সাল্লাহ বান্ধি, বেশ বেশ 54 ডিগ্রি তাপমাত্রা সেখানে, ঠিক রে? তো হিয়ানা যারা বাসে বহুত কষ্ট করি বাসে। এ নালার ভিতরে মগজ আছে না, মগজ গরু নালা খাইছত না,
এ মক্কা কিনলে গো কান্না তাজাদু আহলান মিন কাউলিন তামাক্কাতাল আজামা ইজা আখাজতা মুক্কাহু এ আড্ডি তো মগজ খুব কষ্ট করে টান দেস না, নাকে মুখে উঠলে তো তুই মরে মরবি, খুব মজা নি রে। এনে বাইস্তলে খুব কষ্ট করে মজা গান লাগে। সুবহানাল্লাহ কাইলরু। আচ্ছা, তো এটারে 4 নম্বর কারণে ললিয়ান্না হাত্তা যুজুবুন নাস ইলাইহা মিন কাউলিহিম ইমতাক্কাল ফাসিলু মা ফি দারই উম্মিহি ইজা লাম ইউবকি ফিহি শাইয়ান। কোম্পানি গুঞ্জ মুসাফির এরে গাই আছে নি 7 দিনের কা আছে এর সময় কম তো এরে তোর হাত ধরি কথা ক আছে নি এত বড় গাইরোলান কত বড় আর হাত দিয়ে হাত কি তো রানের ভিতরে নিয়ে ঢুকেছ কত বড় বুড়িগা দুই তো 1502 এলেছে ও মা দুধ আইয়ে না এবার দিছে ডেয়ারে খাই পারলে হামার লাই ডেয়া খাই এটা লুজ করে খেলেছে এর পরে দুধ আর আইয়ে না তো স্লো ডেয়া না গরুর বাসুরেরই শুদ্ধ বাসা আটা গরুর ডেয়া কই তোরা কিতা মারস গরুর ডেয়া নি আহারে বাসা রে মালয়েশিয়া গেছি আরে ফেসবুকে রাত 11টা বাজে মেসেজ দিছে টাটা টিটুর বলুম তো গাজীপুরের মামুন ভাই কইলাম ভাই এটা কিতা লিখছে পান্নে ঘুমাইছেন নি তাই কই তো আই কেন জবাব দিতাম আই অন্য ঘুমাইনো কোন বেলে বলুম টিডুর আহারে বাসা এ জিতি রে বেক অনুষ্কার মালয়েশিয়া যায় হাজির পাং পুং চ্যাং চুং পেনাং পেনাং ঠিক নেই এটা হলো রঙের ভাষা আল্লাহ আল্লাহ শাহ মালয়েশিয়ার মুরগা আর কুত্তা আর বাংলাদেশের মুরগা আর কুত্তা সব প্রাণীর আওয়াজ এক মানুষের ভাষা ভিন্ন এই নিয়ামত কার দা ওমিন আয়াতিহি আন ইখতিলাফি আলসিনাতিকুম ঠিক নেই জানেন না আমির হামজা কোরআন কয় দে কত সুন্দর লাগে কুষ্টিয়া সিস্টেমের কে কোরআনে আল্লাহ কইছি সুন্দর লাগে না কোন নকল টকল নাই নিজের মতো মারি দেয় বক্তারা নকল করে 10 টাকার মনে কষ্ট হয় তোরে আল্লাহ 810 কোটির ভিতরে 1 কপি বানাইছে নকল করবি কে তুই তোর মতো ফিকাপল ও নাই 810 কোটি মানুষের গ্রহের ভিতরে নোয়া খাইলা মাল খাবাইতে আছে আল্লাহ রহমতে মরবেলা গায়ে তো করে ব্যক্তির নোয়া খাইলা বানাই আমিন কইতি না আর বাড়ি কুমিল্লা নাম রফিকুল্লাহ আর এখন নোয়া খাইলা আয় কো মিল্লা জিল্লা আছে নোয়া খাইলা কিনা আর আগই না কিনলে তারা বাংলাদেশের দক্ষিণে আছে আল্লাহ কো দক্ষিণপন্থীরা জান্নাতি উলাইকা সাহাবুল মায়মানা উলাইকা সাহাবুল জান্নাহ তারা দক্ষিণপন্থী ডাইনপন্থী ডাইনের গুণ জান্নাতে তাইলে আমরা নোয়াখালী দইনে আছে নি কিছু নাই বেটা পৃথিবীর শেষ গ্রাম দক্ষিণ মুসাফির এর হরে আর পৃথিবী নাই এই লং সাগর ওই মুরব্বীরা কইতে দিল লং সাগর এর হরে ভারত মহাসাগর কিতে কিতে আছে শুধু সাগর শেষ গ্রাম ব্যারিস্টার নুরুদ্দিন ভাই গ্রামিডা শেষ গ্রাম কোন গ্রাম তখন এই লিয়ান্নাহা তাজিজুবুন নাসা ইলাইহা মিন কাউলিন ইমতাক্কাল ও গরুর ডেয়া কিতা এবার গরুর ডেয়া সই দুধ নাই তো আর কত এবার দেখ গুতে একটা জানি রে ওলানের মধ্যে গুতা দিলে ওই রগের ভিতরে জিয়ান আটকি রয়েছে শেষ বিন্দু দুধ পর্যন্ত চলিয়ে এটারে কই ইমতাক্কাল ফাসিলু গরুর ডেয়া খুব দুই এলায় তো এটার লগে মক্কার কি সম্পর্ক মক্কার কি সম্পর্ক ইমতাক্কার লগে মক্কা এই সারা পৃথিবীর 250 রাষ্ট্রে আশিক রাসূল যারা আল্লাহ শাহানুর প্রিয় মানুষ যারা কোম্পানি গুঞ্জুতু 30 বছর 30 জন 40 জন লাখ সমুতু 20 জন আফ্রিকা তো 3000 3 লাখ ওই ঢাকা গ্রাম সারা ওয়ার্ল্ড থেকে এইভাবে ওই শেষ ওলানের দুধের মতো দুই তাম পৃথিবী থেকে আল্লাহ আশিক রাসূল করে নেয় এই জন্য এটারে ক মক্কা এটারে ক কথা কসাগা এটারে ক বিদ্যুৎ ঘটনা জাইলি না তো শেষ দোয়া ডাইরেক্ট কবুল হইয়ান সুবহানাল্লাহ কাইল্লা আল্লাহ 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 লিয়ান্নাহা তামুক্কু যুনুবা আর তাজহাবু বিহা এই শহরে গেলে গুনাহ মাপ এই আল্লাহ এটারে ক মক্কা মক্কা মানে হলো বামপাল্লাকে শেষ করুন আর কি ফিনিশ করি গেল মানে হিয়ান যাবি গুনাহ শেষ সুবহানাল্লাহ এই খেতে তো উড়ে আস্তে 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 দানের লাইনে উড়ি আসতে হাতা ছাড়ি সুবহানাল্লাহ এইটি নিয়ে ওয়াজ আন্দাই তো আর 300% শিওর ঠিক চলা জোরে গো এতে মানুষ সুবহানাল্লাহ কস আসতে তারপরে এটারে ক বাক্কা আয় হায় রে কোনটা কেমনে করতাম এরপরে এটারে ক উম্মুল কোরা মানে তাম পৃথিবীর মা তুন হলাম সবচেয়ে ওই শহরটাই হলো সর্বপ্রথম এটা তুই ঢাকা গেরাম
কোম্পানিগঞ্জ গেরাম, আমেরিকা গেরাম, রাশিয়া গেরাম, বার হয়েছে এ আল্লাহ এটারে কয় উম্মুল কোরা, এটারে কয় সব জ্ঞানের মা, ঠিক নেই? আচ্ছা বসুরা টোলারা কয় এই দক্ষিণ মুসাফুর তোরা ঢাকা সিটাং যাবি, আঙ্গু ইন্দি আইন লাগবো, আঙ্গু এটা তোগো ব্যাগ কিছু তোগো মা, আঙ্গর লাগে বামফাল লবি বস কালাম গোলামের, ঠিক নেই? তাম পৃথিবীর এ মা সবচেয়ে সেরা নগরী মক্কা মুকাররমা, সুবহানাল্লাহ। এরে সময় তোরে তার লাগতে না, এটা দেখো কারিয়া জমা করে কারাইতুল মা, সারা পৃথিবীর এ লন্ডন আমেরিকা 300 রাষ্ট্রের মানুষ বেগুন হইয়া যাইলে সাইতিয়ের বিষয় করি যদি যাস, কত সুন্দর সুন্দর মানুষ দেখবি, কত কালা কালা মানুষ দেখবি, কবি আহা আরে আলকাত্রাওয়ালা মা গো কইলাল্লা নি, আর যে সুন্দর যে বিয়ে করছো তুই তো শিখুবাই গড়িলে করছো, সৌদি আরব যা মানুষ কেন এত সুন্দর, ফুল ফেল লাল গোলাপ ফেল, আরবিয়ান মহিলা কত সুন্দর, বেলি হুজুর দেখছেন কেন সোর এরিয়া আছো তো কেন রে, ওর কথা কয় না। আহারে মনে হয় যেন জান্নাতের হুর হাঁটতেছে, তাদের হাতের গিরাগুলো পর্যন্ত ঝিকঝিক 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 করে, সুবহানাল্লাহ। আহারে মানুষ কত ডকের, কাবা শরীফে গেলে বোঝা যায় আদম আলাইহিস সালামের হুতেরা আর মাইয়ারা কত ডকের রে, সুবহানাল্লাহ। তো আয় এটা রেখো বালাদুল আমিন, বালাদুল মানে নিরাপদ নগরী, সারা পৃথিবী যে কোনো শহরও যাবি তোর মানি ব্যাগ আগে নোয়াখালী চলি যাইব, তুই শেষ, তুই হিয়ানো। আর ইয়ানো যে এই ডকের নাইগুলো আছে তাওয়াফ করবার সময় তো আমরা এক অত্তরে যাই, মানে জান হাতালি যাই, কারোর দিকে কেউ চায় না, চোখের পানি পড়তেছে মুখে আল্লাহ জিকির আর দুরূদ শরীফ, এই পর্যন্ত এত হাজার বছরে অজ্ঞা মাইয়া আরা গেছিনি, আরা গেছিনি বিভিন্ন তীর্থস্থান, বিভিন্ন কথা কয় না, বিভিন্ন স্থানান স্থান দেয়া যা হরের দিন পত্রিকা শরীফে ওঠে 3 জন মহিলা আরা গেছে, আবার ভোরবেলা পাবলিসিটি করে যে যে কাজে নিছেন দিজাইয়েন দিজাইয়েন, 10 জন মহিলা আরা গেছে কামসারি দিজাইয়েন, ঠিক রে? এ পর্যন্ত কথা ক, এ পর্যন্ত একজন পর্যন্ত কোন আরা গেছে, কারো টাকা হারা গেছে, এই জন্য আল্লাহ ডাইরেক্ট নাম রাখছি দা বালাদুল আমিন। আল্লাহ পাকে শহরের কিরিয়া গাড়ি কো লা উকসিমু বিহাযাল বালাদ, নবী ওহ এই শহরের কিরিয়া গাড়ি কই দে একমাত্র এই শহরে তো আই আমনে উড়াইতাম না, এই শহরের পাদদেশে আবু কুবাইস পাহাড়ের নিচে রহমতুল্লিল আলামিনের বাড়ি, ঠিক কিনা? তাই আবার সংক্ষেপে একটু কথা বলি, এই বাড়িটা কেমনে আইল? আল্লাহ আল্লাহ শাহানু এটা বানাইছে, আর নূহ আলাইহিস সালামের সময় এটা শেষ, ওই পৃথিবী ধ্বংস করছে দে, এবার এটা প্রি স্টেট রয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ উনি সিরিয়াতে ইসলাম প্রচার করেন, এই ওনার এই 90 বছরে হুতক গইছে, উনি তো বিশ্ব সুন্দরী বিয়ে করছে, সুবহানাল্লাহ কইতি না? ওনারা যখন ট্রাইব্যুনাল নি 50 দিন জ্বালাইছে, আল্লাহ আল্লাহ শাহানু ওনারে বাঁচা দিছে, কোনো পুলিশ অফিসার কেউ ওনার লুঙ্গি খুলে না, আজুরিয়া কয় আই লুঙ্গি খুলি আর হুতের ফেরেস্তা এ শতানে, তারপরে বুদ্ধিজীবীর সুরুদ্দরি কয় জাহাফানা নমরুদ আমরা কোনো মেয়েরে জ্বালাইতে দিতেন না, কারণ তুই কে আর ভোটার আইডি কার্ড অরে নেন, এখানে ফেরেস্তারা কর্ডন করে রয়েছে, আমরা জ্বালাইতে দিতেন না, আমরা তারা আগে ল্যাংডা করতে হইব, তারপরে এন জেনাবে বিশাল লাগাই দিতে হইব, তাইলে রহমতের ফেরেস্তারা সরি যাইব, কথাই নাকি কহ। তখন ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজর ওনার লুঙ্গি খোলে, জিবরিল আমিন যায় কম আবুদ এরকম অবস্থা তো দেখলাম না আল্লাহ, হায় হায় বাপে হুতের লুঙ্গি খোলে, কয় আমার দোস্তের উলঙ্গ করার আগে জান্নাত থেকে পায়জামা পাঞ্জাবি ফরাইয়া দাও, হায় হায়, আর আমি আগুনের ফোন করে দিতে আসি, কোনো অসুবিধা নাই, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। উনি স্বর্ণের চেয়ারও বই রয়েছে, বিশাল অগ্নিকুণ্ড 50 দিনের জন্য জ্বালা, নমরুদ জায়গা আগুন রে তোর শক্তি না জ্বালাই পাল্লাই, আগুনের জবান খুলে গেছে গোলামের রুতি মুইয়া তোরে সিগারেটের মতো আঙ্গা হালাইও। আগুন কার কথা শুনে? আমার যে সমস্ত সোনা বন্ধুরা আগুনের পূজা করে লাভ হবে না, আগুনের দুলাভাই কইলেও কাম হইতো না, আগুনের মালিক যিনি আগুনের তাপমাত্রার সুইচ জ্বালাতে তার ইবাদত করতে হবে, তার নাম
আরো জোরে। এবার উনি অগ্নিকুণ্ডে বাসি, অগ্নিকুণ্ড থেকে রক্ষা পাই কো আল্লাহ, যে দেশে বাফে হুতের লুঙ্গি খুলিয়ালে এ দেশে থাকতাম না যাইর গই। সিরিয়ার দিকে সীমান্ত এলাকায় সাইডে হাজার হাজার যুবকেরা তারপরে লাইন স্টাইল করে দাঁড়ায় রয়েছে। উনি গো কিতারে বাজি, তোরা কেন এত হাজার যুবক তানবীরের মতো শিল্পী মশিয়ের মতো স্মার্ট করি তোরা কাড়াই রয়েছ? কহুজুর তুমি কত আইছো? ফেসবুক ইন্টারনেট চালানো বাগো দিছি তো করে কাউকে ভিক্ষা করি, কত আইছো? হুজুর পত্রিকা পড়ে না, দেশের খবর লাগে না। করে বাজি তোরা কি লেখা আইছো ক না? আরে হুজুর আজ যে দেশের রাজার মাইয়ার বিয়া, বিশ্ব সুন্দরী প্রিন্সেস সায়রা, রাজা বুড়ো হয়ে গেছে, মাইয়াও বিয়ে দিব, জামাইয়ের কাছে ক্ষমতা বুঝে দিব। কোথায় নাকি? তো তোরা কিনলে আমরা বেগুনের বিয়ের প্রস্তাব দিছি। কোথাইলে আমি কত খাড়াই যাই। উনি তো স্টেডিয়ামে খাড়াইবার জায়গা নাই, রাস্তার নিচে খাড়াইছে, ব্যাগে ক্রিটিসাইজ করে। ওমা হুজুরও তো বিয়ে করবার আসিয়াছে। আরে আঙ্গু হুজুর করে মানুষ বলিয়ে দাম দেয় না। যেটা বাতিজা রে কয় বাতিজা দুনিয়া নাই বেটা কি এর অজন বিচলিয়া বাতিজা কো যেটা কিতে হয়েছে কই লাভ না, নিচ্ছকে দেখছি, নিচ্ছকে বেটা দুনিয়া নাই। কথাটা কিতে হয়েছে কর না, দুনিয়া কনাই গেছে, দুনিয়া কি সন্দীপ গেছে নাই? নাই রে নাই নাই, নিজে দেখছি, নিজে দাদা কিতা দেখছি আর যা আঙ্গ মসজিদের হুজুরে মতি হানিল না, দেখছি নিয়ে ছোট জিনিসের নাম বেলে দুনিয়া নেই। তোরা ব্যাগে গাড়াইছ তো দোষ নয়, হুজুরে গাড়াইছি এটা ওরে হুজুরতে বিয়ে করতে আসিয়াছে। হেই শক মার্কেটে মাছ দি নাহিদা আর আয়সা দেয়া 10 বছর আগে তারা হিয়ানো উঠছে কলেজ, আয়সারে বিয়ে দিছে এক হুজুরের লগে, ইতির কলহ লগা। নাহিদা দেখো বান্ধবী 10 বছর পরে দেখা, কফি খাবা, হট ডগ খাবা না চাইনিজ কুরেল খাবা? কত আচ্ছা বান্ধবী তোর কলে কে? কই গারহুত। কমা শুনছি না তোরা এক হুজুরের কাছে বিয়ে দিছে? কহ কমা হুজুর গো বুঝি হুত হোলা। দেখছো এবার ইব্রাহিম খলিলুল্লাহরে ক্রিটিসাইজ করলো। আম্মাজি রাজপ্রাসাদ থেকে বাইরে কয় হে যুবকেরা, জি ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, ইয়েস ম্যাডাম, আই লাভ ইউ। তোমরা হাজার হাজার প্রেমের প্রস্তাব দিছো, বিয়ার প্রস্তাব দিছো, আমি মানুষ হইলাম একজন, একজনের সাথে আমার বিয়ে শাদী হইব। আমার সাথে যে গোড়া দেখতে পাচ্ছ, জি জাহাপানা, জি ম্যাডাম, আমার এ গোড়া যে যুবকের কদম মুবারকে চুমু দিবে তার সাথে আমার বিয়ের ব্যবস্থা হয়ে যায়। সব যুবকেরা জিন্সের প্যান্টের সাইজ করি, স্টাইল করি, তোরা যা ইচ্ছা মুসাফুর স্কুলের হিসেবে কাজ দিনের 8:30 বাজে, ঠিক নি রে? মোড়ে মোড়ে খাড়া মাইয়া করে সাইকেল লাগে, এত শ্যাম্পু দিয়ে গোসল করছি আর ওরা মাথা খাইছে। আর অনেকে তো এত বেয়াদব বুঝতি, মাইয়াকে সামনে হাতে মাথা নিচু করে দাঁড়ায় না, হাতের মধ্যে ফুললে মানে বুঝে হাতে খুব ভদ্র, যেন হাতের আব্বাও বেরিয়ে দেয় না। কথা ক চুপ করে থাকছ রো, ঠিক রে? এবার আমার আম্মাজি গোড়া দিল, ছেড়ে গোড়া 1 2 করে পার হয়, মনের মানুষ পাওয়া যায় না। সব যুবক শেষ, কাউকে গোড়া সয়েজ করে না। নিচু ভূমিতে এক ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে, এলো থেলো চুল, ট্রাইব্যুনাল থেকে কোনো রকম বাসি আইছে। এবার গোড়া যাইয়া ওনার কদম মুবারকে চুমু দেয়, পুরো জনসমুদ্রে মিছিল উঠিয়া যায়, ও হুজুরে ও লইয়া গেল রে। বিয়ে শাদী কার হুকুম? আল্লাহ জাল্লা শানুহু ওয়া জাআলনা ওয়া খালাকনাকুম আজওয়াজা। ও যুবকেরা কার কাছে চাইবি? তো রোডে রোডে খাড়াইতে আজকা হড়ালে একর নেতা হ, তারপরে MBBS ডাক্তার হ, ম্যাজিস্ট্রেট হ, দেশ নেতা হ, তারপরে এই চেয়ারম্যান হ, দেখবি মাইয়ার দূরের কথা মাইয়ার বাপ পর্যন্ত তোকে বাইর চলি আইব, ঠিক রে? আল্লাহ কো বান্দা তোর কি কি দরকার আর কাছে চা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনি আমাকে সুন্দর স্ত্রী দেন। আল্লাহ কয় শুধু সুন্দর স্ত্রী দি কাম হইতো না, হোলামাইয়ারও দরকার আছে। ও বান্দা আর কাছে হোলামাইয়া চা, সুন্দর সুন্দর হোলামাইয়া। আল্লাহ ক এরপরে ক কুররাতা আয়ুনিন, এমন সুন্দর ফোলামাইয়া যিনি কোলে লইলে কলজা পড়ে। এরপরে কয় এমন ফোলামাইয়া ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে ফোলামাইয়া তামাম বিশ্ব নেতৃত্ব দিব, মুত্তাকিগণ নেতৃত্ব দিব, কাবা শরীফের ইমাম হইব, তারপরে মানুষের কোরআনের বাণী শুনাইব, দেশ নেতা হইব, চেয়ারম্যান হইব। ইচ্ছে ফোলামাইয়া চা কে শিখে দিছি? আমরা চাই আব্বার দরবার।
আগর দক্ষিণ মুসাফুরে কুত্তুন্নি প্রত্যেক বছর হিতে হাত গাবিয়ায় কোকারে এ কুত্তুন্নি কোনোদিন আব্বার কাছে চাইছিনি তুই সিটিং কি লেসাস চাবি নি আর কার কাছে চাবি বাবার কাছে চা কুত্তুন্নিও তো চায় না কুত্তুন্নি কোনোদিন কইছিনি বাবা তুমি আমার সদ্য গোষ্ঠীর কুত্তার বাচ্চার আব্বারে এবারের কার্তিক মাসে আমারে 7টা কুত্তার বাচ্চা দিও যদি 6 নম্বরটা ডেলিভারি কেসে আটকা পড়ে তাহলে কোম্পানিগঞ্জ সরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স কল কইরা দিও রে তুমি আমার সদ্য গোষ্ঠীর কুত্তার বাচ্চার আব্বা ঠিক রে কুত্তাও তো চায় না তুই কার কাছে চাবি এই ইব্রাহিম খলিলুল্লাহ রে বউ আল্লাহ দিয়ে লেছে কেমন সুন্দর তোকে পৃথিবীর সব মহিলার ডক একসাথ করলে যা হইব অর্ধেক ডক আল্লাহ সায়রা আলাইহিস সালামের দিছে আর সব মহিলার ডক একসাথ করলে যা হইব তার চেয়ে বেশি ডক আম্মা হাওয়া আলাইহিস সালামের আর মারকে ইচ্ছে ডক তোরা কিতে বিয়ে করছো তে বুড়িকে টান দাঁত হয়ে গেছি বুড়ি এনজে হানবাড়ি এনজে বুড়িও কিন্তু জোয়ান বয়সে ইয়ামাহা আছিল মালয়েশিয়া গেছি বেটা মালিন্দ বিমান শর্ট প্যান্ট হিনছে এক বেগে লুঙ্গি আরে আরে ফাত করি লুঙ্গি ছিলে নে ফাত করি লাইট জ্বলে যায় আরে মানুষ কি ডক বেড়া কিতা করছো বিয়া লাইট ফেল ওর কথা কয় না ফেনাং হিলে আয় দে ওগের দে কান্দি দিছি পিএসএ ক কি হুজুর সয় যেছি না কান্দেন দিতির দিকে চায় আয় কইলাম রে দেখছো তুই কত সুন্দর মহিলা ফিলারের মতো কেমনে এটা জাহান্নামের আগুনে জ্বলবো এই কথাটা ভেবে আমি কাঁদছি কথা ঠিকই না সুন্দরের মালিক কে গোলামাইয়ার মালিক কে তুই গোলাম ডাকাত তুই মাজার চাস ইমান শেষ হইব তো চাইবি নি আর কান্দল কান্দল ডলিয়ালা ডলিয়ালা গরম কর ডলি বেড়া কথা ক চাবি কত আব্বা শুরু হয়ে গেছে ল্যাংটা আব্বা তালা চাবি আব্বা শিকল বাবা বস্তা আব্বা ও মা বেড়ি আব্বা পর্যন্ত শুরু হয়ে গেছে 130 গে আব্বা জমা করছি তো বললাম ল্যাংডারে আব্বা বসকা কোন ল্যাংডার ভিতরে বহুত কিছু আছে আমি যা আছে এটা তাতে দেয়াই রেখেছি এই ইয়ে আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের জন্য আল্লাহর কাছে চায় এসকার হয়ে গেছে উনি 90 বছরের জন্য হয়ে গেছে পাহাড়ে উতরে আল্লাহ বুঝি দিল না একদিন জিবিল আমিন আসে বেন বেলা উনি আর ওনার ওয়াইফ রোদ হওয়ার লাগছে ঘর কিনে দিব জিবিল আমিন আয় খাওয়া ভাই সাহেব কামাইয়ে গে ইয়ে দেবা আল্লাহ রসমালাই খাবা ইয়ান হাদিস নাই আয় কই রে কিতো করে বুঝে গেল কিতে হয়েছে আল্লাহ বেলে আন্নে রে এ বয়সে ওলা একটা দিব উনি কই ইদি কিতা কস ভাই ওয়াস্তাইলা রাস ওয়াকানা শিব আর সুলদানি হাই গেছে এসকেরা বেল নাই বল নাই তেল নাই ওলা হোলা মাই কত রে আয়ু বেড়া বউ মুখে কাপড় দিলিস কো মামাটি কম দেই কথা কো মা গো বাইরে কি বেদ দিপে কথা সিজার করব কল দি ওলা হইব আল্লাহ করো কথা কসরো জাকারিয়া তুই এন কর দে আয় তো হলো না দিনও কিন্তু হলো নামরা ইয়ালাইর ফাসাম্মাহু ইয়াহিয়া ফোলা দেখে বউ দেখে ও যুবক আল্লাহর কাছে চা ইফতিজিং করিস না নেশা খাইস না মাদক দ্রব্য মুক্ত বাংলাদেশ চাই ঠিক না আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত কিতা দেখছ বেটা মুসাফুরি সৌদি আরব হজ করিস আইয়া কিতারে মানুষ মহিলা আল্লাহ কিতারে বানাইলো গোলাপ ফুল ফেল বেটা অন্য জগতে গেছে গা মহিলার কথা কইলে ভাই সব বোঝে বাবা উড়াও গুন্ডি মাসের আগা দিয়া চালা তুই রেডি নি আসত্তি কারাম এখন আম্মাজিরে এই যে ভাই গেল আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এবার ওনার লগে কাজের লোক দিছে প্রেসিডেন্টে হাজার আলাইহিস সালামের ওনার হলাম মাইয়া নাই আল্লাহ মাহবুদ নেতৃত্ব দিলা বউ দিলা বিশ্ব সুন্দরী অন হলাম মাইয়া না হইলে তো ভালো লাগে না আল্লাহ আল্লাহর কাছে একদিন দরখাস্ত মারি গো রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ নেককার সন্তান চাই আল্লাহ কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আমি আমার ইব্রাহিমের নেককার ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলাম বুঝছেন নি তো হোলা দিছে কার ঘর হাজরা আলাইহিস সালামের ঘর এবার হতিনে কি হতিনের হুতই গেছে বুঝছা ঠিক নেই এবার আল্লাহ আল্লাহ শানু এই 90 বছর গিয়ে বুড়া বয়সের হলা ও আল্লাহ কই গেরে বনবাস দাও ওই মক্কা শরীফ আবার বাসাদের হাজার হাজার বছর পর সুবহানাল্লাহ কাইলরু
তুই হুতি রয়েছ কে সোমাজুর কামরা তুই চা দো আনা গেলে তো সিটিং বেজিবে এক শুরু হয় চা টেবিল মোস পানি দে গালাস দো টেলিভিশন বাড়া এমনি থাসকা হাতের মুখো যেন খই হড়ে হাতে মাহফিল হইলে গেঁড়ি কাজ করি রানের ভিত্তে আত ধরি কি ননু ধরি রয়েছে নাকি তেন না কিল্লা এসব বাড়া নষ্ট করি বুঝদি না তো আস তো আতিডি জয়েন্ট ফাইভ খুলি এনে লই আনি হাঁকা হাঁকা আতিডি এনে মারিস মার 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 আতের হাজিরা লই ডাক আজ ঠিক আছে নি তুই রেডি তো মনে বা প্রিয় বন্ধুরা এখন এই আজ যে হুদগা আল্লাহ কয় ইব্রাহিম এ হুদগারে মক্কাতে বনবাস দিয়াইয় এবার ওনার ওয়াইফ আর ওনার সন্তান ইসমাইলের এই জায়গায় আনি দিছি ওই স্বপ্নে নির্ধারিত জায়গা এখানে তখন আর কাবা শরীফ নাই দিয়া একটু পানি আর কিছু খেজুর দিয়া উনি যখন চলে যায় ওনার ওয়াইফের ধরছে পাঞ্জাবি ভাই হুজুর কনায় যান ভাত কাপড় দিয়া যান করে জানে আপনি বাইল বালার মানে লাজন দাই জানে হাজার আরে আমি মাওলার নির্দেশে চলে যাচ্ছি কাঙ্গরে খাওয়াইবো কে কতিনি খাওয়াইবো এবার মেসফালা ব্রিজের দিক দিয়ে 1 কিলোমিটার দূরে আয় যখন কাবার ওই জায়গাটা দেখা যায় না কলিজা তো ফেটে যায় মরুভূমি 54 ডিগ্রি তাপমাত্রাতে রেখে যাচ্ছে গাছ নাই প্রাণী নাই ঘর নাই কিছু বলতে কিছু নেই শুধু পাহাড় আর পাহাড় এখনো তো পাহাড় ঠিক কিনা আস্তে করে আব্বা এভাবে দোয়া করে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারাইন ইনদা বাইতিকাল মুআল্লাম আল্লাহ কলজার টুকরা হুতেরে আমনে রিয়ানো রাই গেলা আর ওয়াইফেরে আর আন্নে আর হুতেরে আমনে ফল খাওয়াইয়েন হিয়ানো মোড়ে গাছও নাই উনি কেউ ফল খাওয়াই পাল্লাই আল্লাহ এমন আয়োজন করছে সারা পৃথিবীর সব ফল বর্তমানে মক্কা শরীফ হাজির ওই কারিয়া যে কয় মুসাফিরের ইলিশ মাছ এলাঞ্চার হাত তিতির ডাঁটা আদামনি ওম্মা মক্কা শরীফ নাক্কাসা বাজার ব্যাগ গাই হামজা হান খাইবি হিডাও আছে সুয়ারি চাচাবি সব আছে আল্লাহ কো জর্দা নুরানিটাই রে এটা কই আর বেশ করিচ্ছা সব সেখানে মক্কা শরীফে এই কোটি কোটি লোক লাখ লাখ হাজিরা যায় প্রতি বছর আসুদা মতে খাবায় আল্লাহ কার দোয়ার বরকতে আব্বার দোয়ার বরকতে এবার হুতিকে যান তুত্তুরের না আটটা হয়েছে আয় হায় রে فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى পুত্রে হুত তোর আব্বা দেখছি স্বপ্নে জব করিয়ে তুই কিতা কস হুতে কয় আব্বা ও ইয়া বাতি ফাল মা তু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আব্বা আমনের আল্লাহ যেটা কইছে হিদা আমনে করেন আমনে আমারে ধৈর্যশীলদের মাঝে পেয়ে যাবেন এবার হুতেরে মিনানি বুঝছেন নি এবার এ জব করার শুরু কেমন হুতে আবার বুদ্ধি দিয়ে আব্বা আন্নারে দেখলে মায়া লাগবে চোখ বান্ধি এলাম আমি বুড়া কাটালের হুত তো যদি হেদিন ইসমাইল জব হইতো ওই হাবিল কালিবিলের আইলা বিউ দুম্বাইটা আল্লাহ আনি দিয়ে দিছে জিব্বেলের খাড়াই রং সাহায্য ইসমাইলের টানি বার করি এলা দুম্বাইটা হতাই দে আল্লাহ কর দেখছো আর ইব্রাহিমে যা শুরু করছে হোলারও সব ভালো লাগবে আরে এত ভালোবাসে আই খলিলের আই লাভ ইউ আমার খলিল আমার ইব্রাহিম আমার প্রিয় লোক সুবহানাল্লাহ যদি এদিন ইসমাইল জব হইতো আমরা দক্ষিণ মুসাফরে একদিন হতে বছরে কোরবানি অজ্ঞ হোলা জব করণ লাগতো ঠিক নিও হজ হইলেও আপনার এ কোরবানি হইলেও হোলা জব এই আর হোলারাও সে নয় যেত কোরবানি দিতে জিলাতে সাঁদুরতো এতারা বেগুন হারা লুঙ্গি হিঁড়ি এন দিয়ে কান্ডা তার হার হইতো এবার 10 তারিখ 10 জিলস ফোন করতো আব্বা আসসালামু আলাইকুম কে রে আব্বা আয়ান হলা জসিম্মা নাম মোবাইলে কোড নম্বর দেখেন না 91 এটা ইন্ডিয়া থেকে কি রে কোরবান দিতাম কি তা তোরা কনাই গেছ কান্নর হলা আরো হাটটা আছে দে ওই বাংলা বাজার জায়গা দিয়েছেন দে ঢাকা ছোট হলার নামে দিয়েছেন দে হাতের কোরবান বই আই নাই ও মা বাইতে আই সাইতে তো ওকে হলাও নাই বুঝতি সব মহিলারা মেয়েরা জিন্সের প্যান্ট হিন্দি প্রভাত ফেরি করতো ঈদের দিন কইতো ছিজি বাড়ি হ্যাঁ মাস্তে মাস্তে হোলা গরুর গোস্ত খাও আস্তে আস্তে আবার হিটা দিদি রে এ হজের রিহার্সাল হইলো কাফনের কাপড় পরি মাহবুদ রে তোমার দরবারে অ্যারেস্ট হইতাম আইসি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক দেখছেন নি মাহফুলের মুকদ্দম করে তাকসিসের ফায়দা দিছে প্রশংসা নিয়ামত সবরেন্টি সব আনমের
আয় কিচ্ছু না, আমি মাথা বেল করি, কাফনের কাপড় ভরি, আজ যে অ্যারেস্ট হইতে মাইছে অনানের কিরবেন। আল্লাহ কয় ঠিক আছে, দস্তরজন দিছ, নাকাত যান কাটছ, যা তোরে জান্নাতের টিকিট দিছি। একটা হজ করি কোরবানি করি জিডে হিডা আগের মতো চালাই দি। তুই সিটি বাইরের মতো করি, তুই সিটি কলাই আইব হেতে এইটা আগের মতোই চালা। নাতিনকে লগে টেলিভিশন শরীফ চা, নাতিন একটু পাড়াইয়া দে, এটা কে নায়ক। অথচ তুই নবী সাহেবের সালাম দিয়ে আইস, ঢাকাতে আইস, ঠিক নেই? তোর ঘর হয়ে যাওয়ার দরকার মদিনা মুনাওয়ারার মতো। ও যুবকেরা, ও যুবকেরা, এই হজ কোরবানি হচ্ছে পুত্র কোরবানির ঈদ। আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য এইভাবে নিজের শ্রেষ্ঠ নিয়ামত সন্তান সন্ততি আল্লাহু আকবার করো, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিয় মানুষ। তো আবার উনি এই পরীক্ষা টেস্ট হয়ে গেছে, ওনারা আল্লাহ 3টা পরীক্ষা করছে। ট্রাইব্যুনাল উনি মোড়ে আল্লাহ, উনি ইমানারা হইন ডাইরেক্ট অ্যাকশন। এরপরে আজ যে হুত বুড়া বয়সের হুত দিছে বনবাস, আপনি দিতে পারবেন নি? হুত ওইবার আগে তো হাতে হিংমাস কিনিয়ে লাইছে আদমন, কমন আত কি ইচ্ছা তাই না দিকে আত তালি দিচ্ছে আদমন। আরে তালি দিচ্ছে একটা ফিকা ফ্লেবি কি কমন আদমন। আবার জাডারে কইছে গরুর দুধ দিয়ে কিতারে বাতিছে কিনলে আন্ন গোবর বেলে কিতা, ঠিক নেই? এই মরুভূমির মধ্যে আজ যে হুতেরে দিয়ে রোদে খাইয়ে লাগবে। আল্লাহ কয় ইব্রাহিম তোর হুতেরে দিয়ে এখানে দিছ, এই হুতেরে বাঁচাই ফেললাম, ওয়া করে ফায়ের ধাক্কার লগে এমন পানি দি দিছে, জমজমের পানি, তাম পৃথিবীর মানুষের আল্লাহ পানি খাওয়ায়। জ্ঞান বিজ্ঞান ফেল বিজ্ঞানী গিয়ে কইতে হারে নাই হানি কতু আইয়ে এক কান কল নাই মক্কা শরীফ সাইয়া তাওহীদের কেন্দ্রীয় কার্যালয় তো আল্লাহ তো লাগে সাই কঠিন শিলা কলবইয়েব কনভেস্টরি ড্রেজারে তো কাটতে হারে না, হেতে সবই ওই যে আগুন ধরে। এটার ভিতরে এমন পানি দিয়া দিছি রে 50 লাখ আজিয়ে খায়, অজু করে ব্যাগ কিছু করে মাথার দেয়। আবার বাংলাদেশে আইবার সময় গাট্টি ভরি 10 লিটার, কয় লিটার আর জোরে হানি এটা শেষ হয়েছে নি। আল্লাহ দেখাইয়া দিছে ও দুনিয়া ডোনাল্ড ট্রাম্প কিংডম অংশাং চাইল আমার মোহাম্মদে যে কারবার লই আনছে কোরআনে কারীম, এই নিয়ামত আমি আল্লাহ যে আল্লাহ ফাতরে তুতু করে সুমিষ্টি পানি খাওয়াইতে আছি, মরার পর তো করে জান্নাতে নিয়া আবার জান্নাতের পানি খাওয়াইতে আমি আল্লাহ সক্ষম, ঠিক না? এই কারবার যা ঘুরতে বাঁচি গেছে সংক্ষেপ। এবার বাপ পুতে মিলি কত ঘটনা এ গরিডে আবার খাড়া করায়। ওই জিয়ার ফারু ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, এ গরিডা বানায় বাপের সহযোগিতা করে হুতে। এবার গরিডা বানায় দোয়া করে মাওলারে রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ কাবা শরীফ বানায় মাকাম ইব্রাহিম এমনে খাড়ায় দোয়া করে, আল্লাহ আরে ঘরের লগে এক কান ফোয়া দিবেন, এক কান পয়গম্বর দিবেন, তামাম জগতে যাতে হেদায়েতের কাজ চালাইতে পারে, ইউজাক্কিহিম মানুষের নিট অ্যান্ড ক্লিন করতে পারে, মানুষের কলব পরিষ্কার করে দিতে পারে, মানুষের আন্নের লগে প্রেমের ডুরি যাতে বাঁধি দিতে পারে। দোয়া কবুল হইছিনি? এই জন্য 2,24,000 পয়গম্বর, কারো বাড়ি মক্কা শরীফ নাই রে। সাইয়্যিদুল মুরসালিনের বাড়ি কাবা শরীফের ইয়ারে। দেখছ তুই আল্লাহ কি চালাক, কোন পয়গম্বর মক্কা শরীফ জন্মগ্রহণ করে না, আল্লাহর হাবিবের জন্য এটা রাখছে। এই আল্লাহ যখন হুজুরে যার লেগছে মদিনা তৈবা, যখন আবু জাইল্লারা কইছে আজ্জার আচ্ছা শাহ জিবরিল আমিন কো 13 বছর দাওয়াত দেন, দাওয়াত করেন বড় হুইরের নামাজ, আজ্জা কোবাই মারিয়ে লিব গাটি বাঁধেন কিতা কস। হুজুর কাবা শরীফের দিকে চাই কাঁদে, ইয়ানে হাত জন্ম আর আব্বার দোয়ার বরকতে আর বুঝি বাড়িয়ে লিব। হায় হায় হুজুর কাঁদে, আল্লাহ করবি আপনি কান্দির কিনলে ফাইসেনটা কি আপনি কান্দিন কিনলে আই কিরগা গাড়ি কইতে হারিয়ম লাউকসিমু বিহাযাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাযাল বালাদ। এই মক্কা শরীফের মালিক আপনি কিয়ামত পর্যন্ত মালিকানা আপনি রায় দিয়ে দিয়েছি, আপনি কাঁদিয়েন না, আপনার লাই মদিনা শরীফ বাড়ি বানায় রাখছি। আল্লাহ কিরগা গাড়ি কানের নাগরিকত্ব বাতিল হইতে কে গো ইগুনে সাইয়ু জামু জামু ওয়াই ওয়াল্লুনা দুবুর, ইগুনেরে দেখবেন আই এ বদরের প্রান্তরে এ কোবাই আন্নার কাকুরে কিচ্ছু রাখতেন না, তাকে কবর চিহ্ন রাখতেন না, তার বাড়িটাই আগ্রা গোলা বানাইও। এ জান্নাতুল মুআল্লার হিয়ান্তি যাইবি যে আর জীবনের কষ্ট কাটিন নবে আরাম জীবনে আগস্য আবু জাহেল কাকুর কিনে দিয়াবি তোলহাটে সাপ দেয়, কাকু আমু তো রিজার
ডারে খেতে রে কদূর আগিয়ে এটি হাতে রায় অস্তিত্ব দেখতেন না আয় কিরকে গাড়ি করি একটা সুরার নামে বালা নোয়াখালী আছে আসেনি রে সুরার নাম আল্লাহ ভাই কিরকে গাড়ি করি রান্না কান্দেন কা সোরানি হোসেন আল্লাহ বাড়ি টাড়ি এনে বানা রেখেছে এরকম করেন কা লিল্লাহে তাকবীর পেলে হুজুর ওয়াজের ভিত্তিতে আরেকটা বড়ি দিলেন বুঝলাম না বাড়ি এনো কেন ইয়ামেনে তুব্বারা জাহা 350 বছর আগে নবিল্লাহ মদিনা তো ইয়া বাড়ি বানায় রাখছি জোরে না সময় কম বার ওয়াজ উড়াইতে হইব ঠিক নি রে আসতি এই তুব্বারা যা ইয়ামেন তো নাই এটার নাম আছিল ইয়াসরেব এটারে দখল করি তা ক্ষমতা দিয়ে গেছে তোরা এটা চা ইহুদির ঘরে আয় যাতে আছে ইরাক দখল করিও রাজার হুতেরে দিয়ে গেছে ক্ষমতা এই ইহুদিরা এ রাজার হুতেরে মারি তুজ্জা এবার রাজা ফতির মধ্যে খবর পাই প্রধান সেনাপতি প্রধানমন্ত্রীর না জানায় অভিযান ব্যাক করে ফিরছে মনে মনে ডিসিশন নিচ্ছে কারো কারো জানাইতেন না ইয়েসরেবের মাড়িসও উল্টে লাইম আর হুতের গা তার দিছে পুরা প্রাণী তো দূরের কথা মাড়ি উল্টে লাইম এবার একথা নিয়ত করছে আর রাজার এমন এক বেহরামের দিনের দিন রাজা শেষ হয়ে যায় পায়খানা করতে করতে ফিট ডাক্তার কবিরাজ MBBS FCBS বেগ গুণ শেষ এবার ওনার লগে আলেমোলামা আছে অনেক আলেমোলামা ইহুদি আলেমোলামা এগুনে এবার ইস্তেগারা করে দেখলো রাজার দেহে কোনো রোগ নাই অন্তরে রোগ এবার তারা পিএস থেকে পারমিশন লইল এরে আঙ্গল লগে রাজারে কুদু দেয়া করছা আমরা চিকিৎসা করি আরে হুজুর ধন্যবাদ এত বড় ডাক্তার MBBS তারপরে কিতা কয় যে সিঙ্গাপুর চেন্নাই ব্যাগ ফেল তুমি আইছো এইখান থেকে হেঁটে হ্যাঁ করে কত সুযোগ দিচ্ছ চাই না এটা পরীক্ষা নিরীক্ষা করি রাজার কাছে যাই কয় রাজা সত্য করি বলেন আমরা করেছিলাম আলট্রাসোনোগ্রাফি করেছিলাম আপনার দেহে কোনো রোগ নাই আপনার কলবে অন্তরে কোনো বদখাচ্ছত আছে আপনার খুলি কন রোগ আনের হিয়ানো কি নিয়ত করি ব্যাগ করতেছেন রাজা আবার লড়সড় করে বইছে মরি যাওয়ার গইত কিরে তোরা হঠাৎ আমার আগে এই প্রশ্ন করছ এ কথা তো আমি প্রধানমন্ত্রীরও কইনো প্রধান সেনাপতিরও কইনো কলা নাগরে কোন আমরা প্রতিনিধি দলের 4 জন আছি কথা কম পয়েন্ট টার্গেট নিছি ইয়েসরেবের লোকেরা মানে মদিনা শরীফের লোকেরা তখন এটার নাম ইয়েসরেব আর হুতেরে মারি গেলেছে কলজের টুকরা হুতেরে ইয়েসরেবের কুত্তাও রাখতার নয় সব শেষ করিলে এবার আলেমের প্রতিনিধি দল ইগুনে কই দীর্ঘ বড় আলেম স্যার আপনি জানেননি কি এর লগে বামফা চালাইতে না আইসে ইয়েসরেব হবে আখিরি জামানার নবীর হিজরতের স্থল এটার নাম এবার তখন মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এটার লগে বেদবি করি না নিয়ত প্রত্যাহার করেন মুহূর্তে ভালো হয়ে যাবেন কতটা কহনি হ্যাঁ কত ঠিক আছে আমি প্রত্যাহার করলে আমি নিয়ত আমি তা করে মারতাম না মুহূর্তে রাজা ভালা এবার রাজা কয় যে নবীর জন্য এটা নিয়ত করলে ভালো হয়ে গেছি আমি ওই নবীর শহরের আবাদ করি তোরা 400 আলেমই এনে থাক এই মুফতি আমির হামজা রফিকুল্লাহ আমরা খিতা বড় বড় আলেম 400 আলেমের ফ্যামিলি সদি ইয়েমেন থেকে বেতন দিছে আর হুজুরেল্লাহ দোতলা অজ্ঞা বাড়ি বানাইছে এই বাড়ির মালিকের কেয়ারটেকারের দিয়ে দিছে দলিল হস্তান্তর করে মিন মালিক ইলা তুব্বা ইলা মিন মালিক ইয়ামান ইলা তুব মিন মালিকে ইয়ামান তুব্বা ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা কেয়ারটেকারের দিক হয় বাড়ির দলিল এইটা বুঝে দিও নবীজিরে যদি নবীজি আমার জীবদ্দশা আসে তারা আমার সালাম কইও আমি আসি দেখা করি আমি মানা নিয়ম কিন্তু রাজার হয়াতে কুলাইলে না রাজা গেছে মরি এইভাবে বাড়ির কেয়ারটেকার ফাল্টিতে একজনের কাছে আইসি এটা কইম পরে ওই হিজরতের সময় যখন হুজুর কুবা পল্লীতে আসে 17 দিন ইয়ানো আসিল কয়দিন হুজুরে কয় এইভাবে থাকা সম্ভব ন একটা কেন্দ্রীয় কার্যালয় করা দরকার আস্তে করে উত্তর দিকে উল্টা ব্যাগ দিয়ে আসছেন 3 কিলো আসি এবার আসি দেখলো যে ছাটিয়াল ময়দান সুন্দর ময়দান ওই জায়গাটা কার সোহাল সাহালের তারপরে সোহাল সাহালের এটা পরের ঘটনা এবার এখানে আসি যখন হুজুর কুবা পল্লীতে আসলেন 17 দিন থাকার পর এবার স্থায়ী নিবাসের জন্য ওদের মসজিদ করবেন নিজে থাকার দরকার এখন সবাই হুজুরের টানাটানি কেউ হুজুর আর বাইত মেহমান হইবেন চেয়ারম্যান সাহেব আফসারি সাহেব আমি ভালোবাসি উনি আমার ঘরে খাইব নুরুদ্দিন ভাই আর মেহমান মাল দিয়াই আরেক মুই যাইব আঙ্গো খানা লইও কোবা কবি আল্লাহ আমরা এই গাড়ির মধ্যে এত বড় বালতি রা দিছি বালতি টিফিন বাড়ি কইছি এটার মধ্যে দে খোদার তা গাড়ির মধ্যে আল্লাহ কে খাইব খাইতে গেলে এবার 3 ঘন্টা সময় শেষ এল্লা খানা মাহফিলে আগেও খাই না হরেও খাই না এবার হুজুরে ভরছে বিপদে কি আর লইবে একে টানা টানে এখন মুই যেতাম এবার হুজুরে কইও শুনো
ও মদিনা তৈয়বার লোকেরা, ইয়াসরিবের লোকেরা, এই যে দেখছো, এই আমার পাশে আমার যে উটটা, এই উট যেদিকে যা, যে বাড়িতে বইব আহিয়ানের এ মেহমান হইম। কথা বুঝছেন নি? আমি হিয়ানের মেহমান হইম। এবার সবাই এবার উটেরে কেমনে বুলাইব, ওই খামজির মধ্যে লাইর মধ্যে গাছ লই, বুটের সোলা লই, ওই বাবলা কাঁটা লই, হুঁদি গায় উটেরে বুলাইবার লাই যে একটা গান আছে দৃষ্টি আকর্ষণের লাই, যেভাবে আগে গান গাইতো ইয়ারা কি গরু গাড়ির বাইতে বাইতে গান গাইতো না, ও কি গাড়ি আলমাই আছে নি, আবার নৌকার গানও আছে, তবে এর তো মুসাফুর নৌকা, মাঝি বাইয়া যাও রে, কি সুন্দর সুর, মশিউর ভাইয়ের মতো, ঠিক নি রে? অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে, ঠিক নি রে? এভাবে তারা উটেরই বুলে বেললে গান গায়, যে তোরা গাছ গাইবি নি, কথা কয় না। মদিনার গান গাইবি, তানবীরের মতো, মশিউর ভাইয়ের মতো, এদের মতো গাইবি, এগুলো সোয়াব। তো কিতা ফ্রেমের গান গায়। এদিন না মোবাইল শরীফও দেখলাম, ইন্টারনেট, এত বড় মাইয়া মাইয়া হোলা, এত বড় হোলা রে, এদি টান দি ধরি কয়, কলজের ভিতরে গাঁতি রেখুমে তোমারে, হোলা মাইয়ারে টান দি কয়, কলজার ভিতরে গাঁতি রেখুমে তোমারে। কিতে রেখো মাইয়া, আবার সিটেঙ্গে ভাষা তো মাইয়া বাংলা তর্জমা করি দে, কয়ে গাঁথা সে গাঁথা না, তোমারে মনের মতো করিয়া আফন করিয়া হৃদয়ে রাখুম। আর 10 টাকা মনে কষ্ট হয়েছে কটে, আর আই ইডারে যে কোনো অশালীন গান আর গ্যারেজতে হিডি হাডি জ্বালাই করি, কবির স্টিল মেলও নি, বাংলাদেশ রুলিং মেল শুনি, ডাইরেক্ট অরিজিনাল লোয়া বানা লাইও। এবার আই এটা মদিনার তরিকা রাখি দিছি। মুসলমান কলজের ভিতরে গাঁতি রাখবো মসজিদেরই, রাজুলুন কালবহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ঠিক নি রে? মুসলমানেরা কলজারে খুলি মসজিদের লগে বাঁধি রাখবো, লটকে রাখবো। মরার পরেও মুসলমানের আড্ডাখানা হবে মসজিদ, মসজিদের লগে হুইটবো, ডাহত মানি কিনাতি, তাই লিখছি, গাইবি তো বাইর লগে অ্যাকশন। কলজার ভিতর গাঁতি রাখুমে তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাখুমে তোমারে, সিনার লগে বান্দি রাখুমে তোমারে ও মসজিদ রে, সিনার লগে বাজাই রাখুমে তোমারে। তুই হইলার কলজার বন্ধু ফরানের ফরান, তোমারে সারা মন্নতিয়ে বদ্দার চা দোকান। তুই হইলার কলজার বন্ধু ফরানের ফরান, তোমারে সারা মন্নতিয়ে বদ্দার চা দোকান। আড্ডা দিতে ন যাই উমাই, সিয়রট খাইতে ন যাই উমাই, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাখুমে তোমারে, কলজার ভিতর সিনার লগে বান্দি রাখুমে তোমারে ও মসজিদ রে, সিনার লগে বাজাই রাখুমে তোমারে। আল্লাহু আকবার। দজ্জের কুলত কামাই করতে বাইশাদের সাম্পান, কানানার খাড়া রইয়ে ফুনতি তোমার আজান। সিটাঙ্গে নৌকারে ক সাম্পান, ঠিক নি রে? তুই হাল চাষ কর, সোয়াবিন তোল, সরের মধ্যে কান খাড়া থাকবো মসজিদের দিকে, ঠিক না? দজ্জের কুলত কামাই করতে বাইশাদের সাম্পান, কানানার খাড়া রইয়ে ফুনতি তোমার আজান। তোমার বুকত নজ হইতে, তোমার বুকত জিকির করতে, তোমার বুকত দুরুদ পড়তে, থাকি নিশীত জাগিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাখুমে তোমারে, কলজার ভিতর গাঁতি রাখুমে তোমার, সিনার লগে বান্দি রাখুমে তোমারে ও মসজিদ রে, সিনার লগে বাজাই রাখুমে তোমারে। আল্লাহু আকবার। মরি গেলে করবে দাফন আর আফন জন, তোমার দাহত সুইয়ু মাই জনমের মতন, ঠিক না? মরি গেলে আমরা মসজিদের লগে উঠবো, 10-20 বছর যা কোবাই ফেরেশতারা ইমামের কেরাত শুনবো, আর রহমান রহিম, মোবাইলটা টান দিলে ফেরেশতারা ইমুতে বেড়া বহুত কোবাইছ মাহবুদ রে, 10 বছর কোবার কিতাম। ও তুই কে কয় মসজিদে কি না, তুই হে হে দোয়া বললে বলছি, তোর নাম বেলে রহমান রহিম, মাফ করো না। ও তুই রহমান উঞ্চুত কর না, কেরাত হরে তুই নিয়ের মসজিদের লগে হুটবি, জীবনে মরণে মসজিদে আড্ডা দিবি, কথা ক। তুই রাত 12টা পর্যন্ত দোয়ানো আড্ডা দেশ, আয় হায় হায় মুসলমান,
মুসলমান মসজিদের করিয়ে লেছে গির্জার মতো, টাইমে টাইমে খোলে, 12টা 55 খোলে, 1:30 বন্ধ। হাইকানা তুনে মসজিদের নিচের দরে লই গেছে গা, হাতের বাইর হাইকানার লাইট হুড়ে জ্বলে। আর আল্লাহর ঘর এ বাইতুল্লাহ এটা বন্ধ করে রেখেছে, লাইট জ্বলে না। কেশিয়ারে বিল আইব, যেন বিল হাতের আব্বা দেয় আতুডা কবে আঙ্গ মসজিদের লাইট অজ্ঞা সারা রাত জ্বলবো। আয় হায় রে কোন তো কিতা কইতাম। এই যে অ্যাডরিং ওল্ডিং মাইকেল কলিন্স নেইল আর্মস্ট্রং চাঁদের দেশে গেছে, দেখে যে পৃথিবীর 2 অংশ থেকে আলো অবিরত যাচ্ছে। এটা তারা শনাক্ত করে দুনিয়াতে মাফিসায় দেয়, এক জায়গা খানায় কাবা, আরেক জায়গা মদিনাতুল মুনাওয়ারা। তুই মসজিদের লাইট বন্ধ করস কা, লাইট ওগা জ্বালাই রাইস কিতা কস। মরি গেলে করবে দাফন আর আপন জন, তোমার ডাহত শুইউ মায় জনমের মতন। খাইরুল বুকা খদ দে তোয়ারে, খাইরুল বুকা খদ দে তোয়ারে, আর নবী সাবরে ও মসজিদে রে। কলজার ভিতর গাতি রেখুমে তোমারে, কলজার ভিতর গাতি রেখুমে তোমারে, সিনার লগে বান্দি রেখুমে তোমারে ও মসজিদ রে, সিনার লগে বাজাই রেখুমে তোমারে। আল্লাহু আকবার। তুই এসবে গান না কবি, মদিনার গান আল্লাহর গান, তুই হাতে ফরওয়ার্ড হয়ে গেছে নেট ইন্টারনেট, এতো হাই এতে ইডি আয়। তোর গান হোক আল্লাহর জন্য, রসুল আরবির জন্য। ওই হুদি গায়, আগেও গান ছিল, ঠিক রে? ফরওয়ার্ড হয়ে গেছে। যুবকেরা কানের মধ্যে ইয়ারফোন লাগায়। আগে মুরব্বীরা বেড়াইতে যাইলে কই তুই গো জোড়া নিল, অন যাই কই গো মোটা ফিনের চার্জার আসেনি, তুই সিটিং বাইর মতো ফিকাপ লো, তুই সিটিং কে সিটিং মার নাম করছা, মার খেচ্ছা, 3rd পারসন সিঙ্গুলার দিমা, ঠিক না? তো প্রিয় বন্ধুরা, হায় হায় ফরওয়ার্ড হইবেন নবীর তরিকা, মদিনা মুনাওয়ারার তরিকা। ফরওয়ার্ড অন যুবকের হয়ে গেছে, নামাজ কলমা পড়ে না, খালি মোবাইল লই হাঁটে, নেগেট ফিল্ম। এই সমস্ত শিল্পীর দরকার, মশিউরের মতো, তানবীরের মতো, মদিনা মুনাওয়ারার কলজের টুকরাগুলা বেশি বেশি দরকার, কলরবের মতো, সাইমুমের মতো, ঠিক না? ফরওয়ার্ড হচ্ছে এসব ফরওয়ার্ডে বিজ্ঞানের যন্ত্রবিদ্যা হাঁদাবি মরবি, ফরওয়ার্ডে তো করে খাইয়ে লইব। কুমির অজ্ঞা মুসাফুর নদীতে উঠছে, সারা রাত কিচ্ছু খাইতে পারে না, বিশাল কুমির। এবার এত চিন্তা করলো সকাল হয়ে গেছে, কদর রোদ হয়, আর আল্লাহ যদি কিছু মিলে খাইও, হাতে মরার বান্দরি কুম্বির গা পড়ে সামনে। এবার রাত্রে হিয়ের লোক গা হেত মোর কাছুরি করতে পারে না, হেত চিন্তা করলো হারে মাবুদ হেডের বুকে তো মরিয়ে, হেতে গাঙ্গের হাড়ে হাড়ে কাঁচায় কাঁচায় হাড়ের কেনা টেনা খাইব, আর বালাপুরে আফসারির কৈতর বা মুরকা যদি মেলে বা মরা কিছু হইলে বিসমিল্লাহ করে খাইব। এবার হাতে আটটে আটটে লেজারে আই লাভ ইউ দিতে দিতে কুমির এটার কিনার দিই, বিশাল প্রাণী। কুমিরে কয় হিয়েল্লা কয় মাবুদ রে এরকম কিসমত লই নিবা আর হইলাম, আরে আল্লাহ হুরা বছর নখাইলো তুই আর নফুরাইব, আলহামদুলিল্লাহ। এতে এবার খাইতে যার, এবার তার জ্ঞানে সিগন্যাল দিয়ে রে আল্লাহ তুই যে এতে খাইতে যাও রে, তুই তো একখানা এই ইয়াও করলে না, পরীক্ষা করলে না কি মরা না জিন্দা। শিয়ালের মাথা এটা সিগন্যাল আইছে। এবার শিয়ালে কয় আসলে তো কথা ঠিক। এবার কুমিরের কাছে যায় পরীক্ষা করে, ওরা আর এরকম মরা নখাইয়ে দে যে মরাইয়া লড় সর নাই। কুমিরে কয় এতে কাছে আনতে হইব, তো আসতে লেজান ফিকা ফেলেছে। হিয়েল্লা কো ওরা জারগার ফু জারগা তুই আরে খাইবার লাগলি মরার বান্দরি হয়ে গেছে। এই আঙ্গ যুবকেরা ফেসবুক ইউটিউব ইন্টারনেটে হান্দাইছে, জ্ঞান বিজ্ঞানের লেজ লাড়া খাবাই হান্দাইবে গুণের খাইয়ালা। 3 বছর টাইম দিছে, 3 বছরের ভিতরে তোকে বড় ডাক্তার, বড় নেতা, বড় জ্ঞানী, বড় আলেম বাংলাদেশ থেকে ফয়দা হবে না। এই ইন্টারনেটে আঙ্গরে জব করে দিছে, ঠিক কিনা? এই ইন্টারনেটে কি করছে? তুই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়, কাবা করে আয়, আল্লাহ তোরে সব দিব। তুই এরকম ফরওয়ার্ড হচ্ছে নবীজির ভিতরে কিয়ামত পর্যন্ত যা যা দরকার এই জগতের জন্য সব আল্লাহ দিয়ে দিছে। এরে ছোটবেলা মেলাত গেছিলি নি বুড়িগারা কথা কহ, ওই যে বায়োস্কোপ দেখাইতো হাতের টুনটুনি দি, আখত দেখো বাহত দেখো, শিলংয়ের পাহাড় দেখো, আরে 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 আখত দেখো বাহত দেখো, মক্কা ও মদিনা দেখো, আখত দেখো বাহত দেখো, আগ্রার তাজমহল দেখো, সুরমাগাঙ্গর ব্রিজ দেখো। ছোটবেলা বাক্সালের টুনটুনে কইতো দে, বাক্সার মধ্যে ছিদ্র। তা আমি এক উরুসে গেছি, কি রে কিতা দেখো দেখো কিচ্ছু তো দেই না, কিও যেটা কিতা দিয়ে টুনটুনা টুন বাজাই বাজাই,
কিচ্ছুতে দিন কোথায় আড়ানা দে, তখন টিকিট আড়ানা। আমার হরে না সিনেমা হল বার হয়েছে, এবার এটার বইমের মতো ছিদ্র, বাক্সাগুলি আবার সা বুড়িয়ে গেন কয় আর এটা ঘুরায়। ঠিকই বাক্সার ভিত্তি মক্কা মদিনা আগরতলা ব্যাগ দেওয়া যায়, ঠিক কিনা? তদরূপ জাতে মুস্তফার ভিতরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আল্লাহ পাক আউয়াল সে আখের সব কিছু দিয়ে দিছে দুনিয়াবাসীলে। তুই অন্যদিকে ফরওয়ার্ড হচ্ছে, তুই নবীজির দিকে আয়। এবার উট আস্তে করে এক জায়গায় সর্বপ্রথম বসে যায় সুন্দর এক ময়দানে। এরপরে উত্তর দিকে যাইয়া টার্নিং লয়, সেখানেও বসিয়া যায়। চারকোনায় ভাবে বসিয়া উট ঘুরতে চলতে আছে মদিনা তৈবার ইয়াসরিবের ফাড়ায় ফাড়ায় ঘুরে। কিতাবে লেখে যে 7 জায়গায় বসেছে, সর্বপ্রথম যেখানে উট বসেছে এটা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আনোয়ার, এখানে হুজুরের কবর হবে। এরপরে উট আস্তে করে এক মহল্লার দিকে যায়, এক মহল্লার দিকে যায়, এক মহল্লার দিকে যখন যায়, যাই সেখানে সব মহিলা পুরুষ মহিলারা গান গাইতে আছে, হসিউর বাল্লা নেহুদি হা 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 আইবা আইবা বলে আইলা নারী, উটেরে বুলাই পাল্লাই এভাবে ধরে উট আস্তে করে যাইয়া এক বাড়ির গাঁটায় বসে যায়। পুরো জনসমুদ্রে মিছিল উঠিয়া যায়। বাড়িটা কার? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোতলা বাড়িতে আস্তে করে বগলের ভিতরে করিয়া দলিল টলিল আনিয়া হুজুরের কয় ধরেন আপনার বাড়ি। কি আমার বাড়ি? জীবন লই আইছি 15 দিনে আডি ট্যাং নাই, তুই কো বাড়ি? কোন নবী এ ফরিয়া দেখেন মিন মালিকি ইয়ামান ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 360 বছর আগে আপনার বাড়ি বানা রেখেছে গো নবী। এই বাড়ি দলিল আইতে আইতে আমি আবু আইয়ুব আনসারীর কাছে আইছে। মদিনা তৈয়বার সর্দার মাত ধরে রাখো গোলাম আইসুদ্দিন আঙ্গর আগে কইলি না কা ক ভাইও কই না তোটা তোর দলিল লই যাবে কই আই জানি মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়ার জাগাবতে আইবো। আল্লাহু আকবার। ওইসা লা উকসুম বিহাযাল বালাদের কথা বুঝছেন নি? আমারে পারেতে একবারই ও পারেতে আরেকবারই, দুই বাড়িতে যেতে হলে ছুটতে হয় যে না এতে কেছি না ছুটতে হয় যে দুই গাড়িতে। আমার রসুলের জন্য আল্লাহ পাকে 2 শহরে বাড়ি রেখে দিয়েছেন, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, হজ না করি মরিয়েন না। হুজুরের কদু সাই আইয়েন, ওহুদের জমিন সাই আইয়েন, হজের শিক্ষা তো আমি বলতে পারলাম না। হায় হায়, কিন্তু তাম পৃথিবী মদিনা মুনাওয়ারা নিয়ে, আমার হুজুরের শহর নিয়ে তারপরে ষড়যন্ত্র করতেছে। এই কেমনে সৌদি আরব ধ্বংস করবে সারা পৃথিবীর মানুষ এখন এই জন্য সিরিয়া ফিলিস্তিন যুদ্ধ লাগাই দিছে। কিন্তু এই শহরকে হেফাজত করবো কে? আল্লাহ। কিন্তু আফসোস লাগে উম্মতে মুহাম্মদের জন্য তারা এই মাইর খেয়ে ইমান রাখতে পারে কিনা সন্দেহ, ঠিক কিনা? এদিন দেখলাম ফেসবুকে, আর 2-3 মিনিট আছি ফেসবুকে, চায়না আমাকে 30 লাখ মুসলমান এভাবে গলার মধ্যে এই ফরে রেখছে, কি এই বেল্ট ফরে রেখছে, হাতে হ্যান্ড কাপ লাগাইছে, বেল্টের ইয়েন্দি ডেকার 2টা, ছুরি ছুরি ইয়েন্দি 2টা, হিয়েন্দি 2টা, এই অটো সিস্টেম ডকুল গিললে মারা যাইব। এরপরে লজ্জাস্থানে কারেন্টের শক দিতেছে। আমরা তো লাল হিমড়ার কামড় খাইও 30 হাত উপরেতে আম হাড্ডা মুড়ি, আমার জানের আশা না করি জনে ননু ভাই দিছে কামড়, ও মা গো কই হড়ি তুই যা, তোরা কেমনে ইমান রাখবি? এখনো সময় আছে, আল্লাহর দিকে আয়, নামাজ কায়েম কর, ইসলামের কাজ কর, আর যেভাবে হোক মসজিদগুলোরে তাজা কর মুসলমান, ঠিক আছে নি? পরীক্ষা আইলে কঠিন অবস্থা তাম পৃথিবীতে মারতে আছে। 13 লাখ দেখছো তিয়ানো, কোথায় বিয়ে শাদী, রোহিঙ্গা গো, কোথায় পড়ালেখা, কিচ্ছুর ঠিকানা নাই। 1 ইঞ্চি ছাতা চর্ম ব্যারাম হয়ে গেছে, ফোক যোগ সাফের লগে পড়ি রয়েছে। 20 লাখ তো হিয়ানে মারি গেলেছে। এখন বাইসতে হইলে কাবার দিকে আসতে হবে, কোনায়? কাবার দিকে, মসজিদের দিকে আসতে হবে। হজের নিয়ত করেন, আমার নবীজির সালাম দিবেন, কি রাজি আছেন নি? তার একটা গজল কই দিই ইনশাল্লাহ, কইয়ে আমি বিদায় নিব ইনশাল্লাহ। রেডি? ওই আমি কেমন রাখিব মরিমান, কেমন রাখিব মরিমান, আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু, জুলুম চলে যদি, ঠিক না? সারা পৃথিবীতে জুলুম চলছে আমাদের উপরে, কেন মুসলমান বানাইলা রে আল্লাহ, দয়া না পাই যদি, জাতিসংঘ মানবাধিকার সাজে কাল দরদি, হায় রে জাতিসংঘ
নবাধিকার সাজে কাল ধরদি মিয়ানমারের মুসলমানের মিয়ানমারের মুসলমানের রক্তে বইছে নদীরে আল্লাহ দয়া না পায় যদি কেন মুসলমান বানাইলা রে আল্লাহ দয়া না পায় যদি কারে কি বলিব আমি নিজে অপরাধী হায় রে কারে কি বলিব আমি নিজে অপরাধী ভাইয়ে ভাইয়ে বাদাবাদি ভাইয়ে ভাইয়ে বাদাবাদি নিয়ে শখের গদিরে বন্ধু দয়া না পাই যদি কেন মুসলমান বানাইলা রে আল্লাহ দয়া না পাই যদি ফিলিস্তিন সিরিয়ার লড়াই সর্বনাশ যে সৈদির ফিলিস্তিন সিরিয়ার লড়াই সর্বনাশ যে সৈদির রাশিয়া আমেরিকার কুস্তি রাশিয়া আমেরিকার কুস্তি নিয়ে রাশিয়া আমেরিকার কুস্তি মুসলিম বিশ্ব বস্তি রে বন্ধু দয়া না পাই কেন মুসলমান বানাইলা রে আল্লাহ দয়া না পাই যদি বেকুল রফি উল্লাহ বলে হলো একই ওয়াদি হায় রে বেকুল রফি উল্লাহ বলে হলো একই ওয়াদি তুমি বিনে মুসলমানের তুমি বিনে মুসলমানের কে আছে দরদি রে বন্ধু দয়া না পাই যদি কেন মুসলমান বানাইলা রে আল্লাহ দয়া না পাই যদি কথা ঠিক না দয়া পেতে হলে মক্কা মুকাররমা যেতে হবে রসুলকে সালাম দিয়ে নিজের সব বেদনা মদিনার মসজিদে আল্লাহর কাছে বলতে হবে ঠিক না তো কথা এ পর্যন্ত শেষ হজের দাওয়াত দিয়ে দিলাম আল্লাহ আমাদেরকে কবুল করুক